হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ অভিযান শুরুর ইঙ্গিত দিল ইসরায়েল। যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশের স্পষ্ট বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। 10 থেকে 20 হাজার সেনাকে উত্তরের দিকে মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। তেল আবিবের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি বৃদ্ধির শঙ্কায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের দক্ষিণে মঙ্গলবার পেসার বিস্ফোরণে নিহত 4 জনের জানাজার আয়োজন ছিল কাফারসার এলাকায়। বুধবার ওয়াকিটকি টার্গেট করে সিরিজ হামলার শিকার হয় এই জমায়েতও। পরপর দুদিন হিজবুল্লাহর যোগাযোগ ডিভাইস টার্গেট করে অভিনব হামলার পর প্রশ্ন উঠছে, তবে কি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল লেবাননে? হামলা ইস্যুতে পুরোপুরি চুপ থাকলেও ইসরায়েলের যুদ্ধের প্রস্তুতি স্পষ্ট। বুধবার নর্দার্ন কমান্ড পরিদর্শনে যান দেশটির সেনাপ্রধান হার্জে হাভেলি। সেনাদের সাথে সাক্ষাৎ করেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। জানান, বিশেষ বাহিনী ও অস্ত্র সরঞ্জাম উত্তরের দিকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি গাজায়ও চলবে অভিযান। আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের শুরুতে রয়েছি। সময়ের সাথে তাল মেলাতে হবে। এই যুদ্ধে ব্যাপক সাহসী, দৃঢ় ও লক্ষ্যে অবিচল থাকতে হবে। এবার উত্তরের দিকে গুরুত্ব দেব। জিম্মিদের কিংবা দক্ষিণে আমাদের লক্ষ্যেরও কথা ভুলিনি। একই সাথে গাজায়ও অভিযান পরিচালনা করবে সেনারা। আইডিএফ, শিনবেত, সিকিউরিটি সার্ভিস ও মোসাদ সম্মিলিতভাবে দারুণ কাজ করছে। এক বিবৃতিতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ হাবিব বলেন, দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তায় বড় ধরনের আঘাতের মধ্য দিয়ে যুদ্ধের পরিধি বৃদ্ধির স্পষ্ট সংকেত দিয়েছে তেল আবিব। ইসরায়েলের সাথে নতুন করে সংঘাত তৈরির কথা জানিয়েছে হিজবুল্লাহ, হুঁশিয়ারি দিয়েছে উপযুক্ত জবাব দেয়ার। চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দুটি হামলার কোনোটির সাথেই যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই। এর বেশি তথ্য আমার কাছে নেই। আমরা যুদ্ধের শেষ চাই। শুরু থেকে আমাদের চেষ্টা ছিল যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকানো। এখনো বিশ্বাস করি কূটনৈতিক পথে সমাধানের উপায় রয়েছে। লেবাননে হাজার হাজার ওয়্যারলেস ডিভাইস বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনায় আন্তর্জাতিক মহলেও চলছে নিন্দা ও উদ্বেগ। লেবানিজদের বিরুদ্ধে পরিকল্পিত হামলা ও যুদ্ধ চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছে রাশিয়া। যুদ্ধ বৃদ্ধির শঙ্কায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। আহতদের চিকিৎসা সহায়তা দিতে লেবাননের পাশে দাঁড়িয়েছে ইরাক, ইরান, মিশর, সিরিয়া।